ময়মনসিংহের ভালুকায় সংখ্যালঘু হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে জানে শেষ করে দেওয়ার ঘটনায় বিচারের দাবিতে সরব হয়েছে ভারত। আর এবার এই ঘটনার তীব্র নিন্দা করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অডিও বার্তায় তিনি নিহত দীপু চন্দ্র দাসের বাবাকে আশ্বাস দিয়ে বলেছেন, এর বিচার হবেই। ঘটনার নিন্দা করে হাসিনা দাবি করেছেন, আমি বেঁচে থাকতে এই হত্যাকাণ্ডের বিচার করবই। অভিযোগ উঠছে, ধর্মীয় অবমাননা সংক্রান্ত মন্তব্য করেছিলেন দীপু চন্দ্র দাস, যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে দীপু দাসের পরিবার। মঙ্গলবার 23শে ডিসেম্বর হাসিনা অডিও বার্তায় জানান, এরা কি সেই সব মানুষ যাদের খাদ্য শিক্ষা ব্যবস্থা আমি করেছিলাম? দীপু দাসের পরিবারকে ধৈর্য ধরার জন্য আবেদন জানান। তিনি বলেন যে তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করে যাবেন। কি বলেছেন অডিও বার্তায় শেখ হাসিনা, শুনবো। সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নাই, খালি এটুকু বলতে পারি যে আমিও তো আমার বাবা মা ভাই সব হারিয়ে তো একদিনে। আর এবার তো আমারে আর আমার ছোট বোন রেহানাকে মারার জন্য চক্রান্ত করেছিল। কোনো মতে আমরা বোধহয় এই কয়েক মিনিটের জন্য বেঁচে যাই। তো বেঁচে যখন আছি অবশ্যই এর বিচার হবে, এটুকু বলতে পারি। তবে হ্যাঁ, এখন সময় খারাপ। তাদের লোক মারা গেছে, তারা নিজেরাই মারছে, কারণ এখানে হলো তাদের নমিনেশন নিয়ে গোলমাল, কে দাঁড়াবে। কারণ একটা লোককে মারার পরে কে লাভবান হয় সেটাই তো মানুষ আগে দেখে। সেটা কোনো কোনো বিচার টিচার নাই। হঠাৎ এই দীপকরে এমন ভাবে, মানে দীপক দাসে যেভাবে মারলো, মানে এরকম বিভৎস ভাবে মারা, তারপর আবার আগুন দিয়ে পোড়ানো। ঠিক পুলিশদের মেরে মেরে পা বেঁধে আগুন দিয়ে পোড়ালো, পিটিয়ে পিটিয়ে মারলো, আর ঠিক একই ঘটনা তারা ঘটালো। তো এটা কোন মানবিক কাজ? এটা কোনো মানবিক কাজ না, জঘন্য কাজ করছে ওরা। এই পাপের শাস্তি ওদের পেতেই হবে। হাতিরে যারা মারছে তারা সেটা খুঁজে বের করুক, তারা তো সেটা খুঁজে বের করে না। এখন সব যারা মারছে তারাও এক হয়ে গেছে, আর সব দোষ নন্দঘোষ, মানে সব আওয়ামী লীগের উপরে দিয়ে চাপাচ্ছে। কারণ এ তো কোনো কিছু না, কোনো পার্টিনের কিছু না, হঠাৎ ওকে নিয়ে মিথ্যা একটা অপবাদ দিয়ে, একদম মিথ্যা অপবাদ দিয়ে এই হত্যাকাণ্ডটা ঘটালো। ওদের চেহারাটা মানুষ দেখলো যে এরা কত বিভৎস, কত জঘন্য, কত নোংরামি। আমি জানি না বিশ্বের অনেকে আবার মানে হাদির হত্যায় তারা সমবেদনা জানায়, কিন্তু তার পরিবর্তে এই যে কতগুলি মানুষকে জীবন দিল। আজকে আমাদের যুবলীগের একজনকে গলা কেটে মারলো, ছাত্রলীগের ছেলেকে মারলো, আবার আজকে জেলখানার মধ্যে আমাদের যুবলীগের আরেকজনকে হত্যা করলো। কিন্তু প্রতিদিন হত্যা করছে, প্রতিদিন। কোথার দিকে এই দানবরা আসতে বাংলাদেশে? কাদেরকে খাওয়া পড়া মানুষ করলাম সেটাই আমার এখন চিন্তা। খুবই কষ্টদায়ক, আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। খালি এটুকু বলবো, আমি আর আমি খালি একটু বলবো যে আমাদের দেখেন, আমরা দুই বোন তো এক রাত্রে, বাপ মা, তিনটা ভাই, দুই ভাইয়ের বউ, আমার চাচা, দুই ফুফাতো, তিনজন ফুফাতো ভাই, তিনজন ফুফাতো বোন, ফুপা, সবাইকে একসাথে মেরে ফেলে ফেলে দেয়। তা আমাদের অবস্থা বুঝতে পারেন। আমরা বুঝি আপনাদের কষ্ট, কিন্তু আমরা বুঝি, আর কেউ বুঝি না বলে আমি বুঝি। স্বজন হারা বেদনা, আর বাবার সামনে ছেলে আর বাবা ছেলের লাশ উঠাবে, এটা তো কেউ, কোনো বাবা চায় না, কোনো বাবা চায় না। তা আপনি ধৈর্য ধরেন, আর কি বলবো। ওর মাকে সান্ত্বনা দেন, ওর স্ত্রীকে সান্ত্বনা দেন। আসি, বেঁচে যখন গেছি, যত দূরেই থেকে আমি আছি আপনাদের সাথে, আপনাদের পাশেই আছি। আর এর বিচার হবে ইনশাল্লাহ, এটুকু খালি ধৈর্য ধরেন, বিচার হবে। আচ্ছা, খুবই জঘন্য কাজ করছে মানুষের উপরে, এই জুলুম তারা করেই যাচ্ছে। আজকে 1.5 বছর ধরে এই অত্যাচার করে যাচ্ছে, বাড়ি ঘর কারো কিছু রাখতেছে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারত সহ গোটা পশ্চিম এশিয়ার জন্য বিপদের বলে সতর্ক বার্তা দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, হাদির মৃত্যু সেই অরাজকতাকে তুলে ধরে যা আমার নির্বাচিত সরকারের পতন ঘটিয়েছিল। ইউনূস শাসনে সেই অবস্থার আরো অবনতি ঘটেছে। হিংসা এখন ওখানে একটি সাধারণ ঘটনা, অথচ অন্তর্বর্তীকালীন সরকার এটা অস্বীকার করছে, কারণ পরিস্থিতি সামাল দিতে তারা অক্ষম। ইউনূসের আমলে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা। তিনি বলেন,
ইউনূস প্রশাসন লাগাতার ভারত বিরোধী বয়ান দিচ্ছে। সংখ্যালঘুদের রক্ষা করতে ওরা পুরোপুরি ব্যর্থ। চরমপন্থীদের খোলা ছাড় দেওয়া হয়েছে, তারাই বিদেশ নীতি ঠিক করে দিচ্ছে। কি বলেছেন শেখ হাসিনা, শুনবো। প্রচার করার পরেও বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস আমাদের উপর আছে। কারণ আজকে মানুষ তুলনা করতে পারে ওই ডক্টর ইউনূস ক্ষমতা আসার পর দেশটাকে তো ধ্বংসের দিকে নিয়ে গেছে। হত্যা, খুন, লুটপাট, চুরি, ডাকাতি, বিএনপি আর জামাত শিবির মিলে আর ছাত্রদল মিলে যেভাবে করে যাচ্ছে সারা বাংলাদেশে, আওয়ামী লীগের একটা পরিবারও সুস্থ নাই। দিনের পর দিন তাদের উপরে নির্যাতন চলছে, অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিকভাবে প্রত্যেকটা মানুষকে পঙ্গু করে দিচ্ছে। তার ফলে জাতীয় অর্থনীতিও আজকে ধ্বংসের মুখে। ইউনূস লুটপাটে ব্যস্ত, টাকা পাচারে ব্যস্ত, তার সাথে তার উপদেষ্টারা আর ওই যে তার গুন্ডা বাহিনী, সন্ত্রাসী বাহিনী, সমস্ত সন্ত্রাসী, জঙ্গি, হত্যাকারী, খুনি, অস্ত্র চোরা কারবারি, ২১ আগস্ট গ্রেনেড হামলাকারী, বিডিআর সেনা অফিসারদের হত্যাকারী, হলি আর্টিজানের জঙ্গি, যাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল তাদের সবাইকে মুক্ত করে দিয়েছে। অস্ত্র চোরা কারবারিকে পর্যন্ত মুক্ত করে দিল। ইউনূসের সখ্যতা এত কেন অস্ত্র চোরা কারবারির সাথে? নিজেও কি ওই ব্যবসায় জড়িত? নইলে ৬,০০০ টাকা বেতনের ডক্টর মোহাম্মদ ইউনূস ৫,০০০ টাকার ৫,০০০ কোটি টাকা শুধু তার ফিক্সড ডিপোজিট, শুধু বাংলাদেশে আর বিদেশের যে কত সম্পদ, ৪৮টা কোম্পানির মালিক, আসে কোথা থেকে এত? পূর্বাচলে ১০ কাঠা জমি নিলাম আমরা, সেটা বড় অপরাধ হয়ে গেল। আর তার ৪,০৮০ কাঠা জমি, আর এখানে সব আগুন দিয়ে পোড়ালো। সেই ছায়ানট থেকে শুরু করে উদীচী শিল্পী গোষ্ঠী, প্রথম আলো, ডেইলি স্টার, এরা তো সবসময় তাদেরই দাবিদারি করেছে, তো সেটাও তো ছাড়েনি। ইউনূস কি ঠেকাতে পেরেছে? ঠেকাতে তো পারেনি। আর ইউনূস সব কাজ করে আবার মলম লাগায়, মিঠি মিঠি কথাও বলে। আর ৩২ নাম্বার তো বারবার কোনো কিছু হলে আগে যে ৩২ নাম্বার ভাঙে। ৩২ নাম্বার বঙ্গবন্ধু ভবন স্মৃতি জাদুঘর, সে তো কিছু নাই, সব তো জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছে। ২,০০০ থেকে ২,৫০০ ছেলে মেয়ে দুস্থ মানুষকে আমরা প্রতি মাসে আর্থিক সহায়তা দিতাম। আজকে তারা হাহাকার করছে, কারণ আমাদের সমস্ত কাগজপত্র সব জ্বালিয়ে পুড়ে শেষ। ট্রাস্টের কোনো কিছু নেই, সমস্ত অ্যাকাউন্ট বন্ধ। এই লোকগুলিকে আমরা আর সাহায্য করতে পারছি? এই ছেলে মেয়েদের পড়াশোনায় আমরা বৃত্তি দিতাম, সর্বনিম্ন ৫০০ টাকা, তার উপরে প্রায় ২,০০০ ২,৫০০ টাকা করে আমরা বৃত্তি দিতাম পড়াশোনার জন্য। আজকে সেই ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ। দুস্থ যে মানুষগুলি সাহায্য করতাম, আজকে তাদের খাওয়া দাওয়া বন্ধ। কি জুলুম চালাচ্ছে বাংলাদেশে! এতগুলি অন্যায় করে যাচ্ছে, কিন্তু তাদের সেই অনুশোচনা নাই। পিটিএম মানুষ পেলে আবার আগুন দিয়ে পোড়ানো, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন। আর এদিকে এক হাদির জন্য কান্নাকাটি। হাদিও তো এই হত্যাকাণ্ড, মেট্রোক্লাস ডিজাইনের একটা অংশ, এর সঙ্গেই তো জড়িত ছিল। তার মেট্রিকুলাস ডিজাইন, এখানে কোনো গণ অভ্যুত্থান না, বিপ্লব না। ডক্টর ইউনূস। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।